আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নবারুণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি। তোমরা এই চ্যানেলের বিভিন্ন ক্লাস দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করো। আজ আমরা পড়ব তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অধ্যায় 2 জীব ও জড়। শিক্ষার্থীরা, আজ আমরা এই অধ্যায়ের অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো জানব, সেই সাথে অধ্যায় ভিত্তিক কাজের সমাধানগুলোর উত্তর জানব। তোমরা প্রশ্নগুলোর উত্তর জানার জন্য ভিডিওটি না টেনে পুরো দেখবে, আর কোন ক্লাসটি দেখতে চাও সে বিষয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। তাহলে চলো বন্ধুরা, ক্লাসটি শুরু করি। 1 নাম্বার শূন্যস্থান পূরণ করো। 1 জীব এবং জড় মিলেই আমাদের পরিবেশ। 2 জীবের বেঁচে থাকার জন্য খাদ্য, পানি এবং বায়ু প্রয়োজন। 3 চিংড়ি এবং কেঁচো অমেরুদণ্ডী প্রাণী। 4 মানুষ উদ্ভিদ এবং প্রাণীর উপর নির্ভরশীল। 2 নাম্বার সঠিক উত্তরটিতে টিকচিহ্ন দাও। 1 নিচের কোনটি জীব? উত্তর মরিচ গাছ। 2 কোনটি বৃদ্ধি পায়? উত্তর কবুতর। 3 নিচের কোনটি অপুষ্পক উদ্ভিদ? উত্তর ঢেঁকি শাক। 3 নাম্বার নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 জীব ও জড়ের 5টি করে উদাহরণ দাও। উত্তর জীবের 5টি উদাহরণ হলো: 1 মানুষ, 2 গরু, 3 মাছ, 4 উদ্ভিদ, 5 পাখি। জড়ের 5টি উদাহরণ হলো: 1 গাড়ি, 2 চেয়ার, 3 টেবিল, 4 বই, 5 মাটি। 2 মেরুদণ্ডী প্রাণীদের কি কি শ্রেণীতে ভাগ করা যায়? উত্তর মেরুদণ্ডী প্রাণীদের 5টি শ্রেণীতে ভাগ করা যায়, যথা: 1 মাছ, 2 উভচর, 3 সরীসৃপ, 4 পাখি, 5 স্তন্যপায়ী। 3 আকার ও কাণ্ড অনুযায়ী উদ্ভিদকে কিভাবে শ্রেণীবিন্যাস করা যায় লেখো। উত্তর আকার ও কাণ্ড অনুযায়ী উদ্ভিদকে 3 শ্রেণীতে বিন্যাস করা যায়, যথা: বৃক্ষ, গুল্ম, বিরুৎ। 4 মানুষ কিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল? উত্তর বেঁচে থাকার জন্য মানুষের খাবার খেতে হয়। খাবার আসে উদ্ভিদ থেকে। মানুষের পরার জন্য পোশাক জন্য ঘরবাড়ি প্রয়োজন। পোশাকের কাপড় তৈরি হয় উদ্ভিদের বিভিন্ন অংশ থেকে। আবার ঘরবাড়ি এবং আসবাবপত্র নির্মাণে কাঠ ব্যবহার হয়। এসব কাঠ আসে উদ্ভিদ থেকে। উদ্ভিদ বায়ুতে যে অক্সিজেন ত্যাগ করে, মানুষ সেই অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকে। এভাবে মানুষ তার প্রয়োজনীয় অনেক কিছুর জন্যই উদ্ভিদের উপর নির্ভরশীল। 4 নাম্বার নিচের ছকে উল্লেখ করা প্রাণীদের বৈশিষ্ট্যগুলো ছকে লেখো। শিক্ষার্থীরা, এখন আমরা এই ছকটি পূরণ করব। উত্তর প্রদত্ত ছকে উল্লেখ করা প্রাণীদের বৈশিষ্ট্যগুলো ছকে দেওয়া হলো: নাম, কোথায় বাস করে, দেহ কি দিয়ে ঢাকা থাকে, কিভাবে চলাচল করে। গরু স্থলে বাস করে, লোম দিয়ে ঢাকা থাকে, পায়ের সাহায্যে চলাচল করে। দোয়েল স্থলে বাস করে, পালক দিয়ে ঢাকা থাকে, ডানা মেলে উঠতে পারে। রুই পানিতে বাস করে, আঁশ দিয়ে ঢাকা থাকে, পাখনা নেড়ে এরা চলাচল করে। টিকটিকি স্থলে বাস করে, শুষ্ক ও আঁশযুক্ত থাকে, পায়ের সাহায্যে চলাচল করে। কচ্ছপ জলে ও স্থলে বাস করে, খোলস পা ও বুকের উপর ভর করে চলাচল করে। 5 নাম্বার উদ্ভিদ এবং প্রাণীর 3টি পার্থক্য লেখো। উত্তর উদ্ভিদ ও প্রাণীর মধ্যে 3টি পার্থক্য নিচে দেওয়া হলো। উদ্ভিদ প্রাণী: 1 উদ্ভিদের মূল, কাণ্ড, শাখা প্রশাখা, পাতা ইত্যাদি আছে। 1 প্রাণীর চোখ, কান, নাক, মুখ ইত্যাদি আছে। 2 উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। 2 প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। 3 উদ্ভিদ এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে না। 3 প্রাণী নিজের ইচ্ছেমতো এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে। শিক্ষার্থীরা, এখন আমরা অধ্যায়ভিত্তিক কাজের সমাধানগুলো জানব। অধ্যায়ভিত্তিক কাজের সমাধান: জীব এবং জড় বলতে কি বোঝায়? উত্তর জীব যাদের শরীরের বৃদ্ধি ও পরিবর্তন ঘটে তাদের জীব বলা হয়। জীব নিজের মতো নতুন জীবের জন্ম দেয় এবং বেঁচে থাকার জন্য খাদ্য, পানি এবং বায়ুর প্রয়োজন হয়, যেমন গাছপালা, মানুষ, পশু পাখি ইত্যাদি। জড় যাদের জীবন নেই তাদের জড় বলে। জড় খাবার খায় না, পানি পান করে না, বৃদ্ধি পায় না। এরা নিজের মতো অন্য কোনো বস্তু তৈরি করতে পারে না, যেমন বই, খাতা, চেয়ার, টেবিল ইত্যাদি। কাজ: জীব ও জড়ের তালিকা তৈরি করো। কি করতে হবে? 1 নিচে দেখানো ছকের মতো তোমার খাতায় একটি ছক আঁকো। 2 তোমার শ্রেণীকক্ষের ভেতরে এবং বাইরে জীব এবং জড় লক্ষ্য করো। 3 যা যা দেখছো সেগুলো জীব এবং জড় এর 2 ভাগে সাজিয়ে ছকে লিখো। 4 তোমার কাজ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। শিক্ষার্থীরা, আমরা এখন এই ছবি থেকে তথ্য নিয়ে ছকটি পূরণ করব।
জীব জড়ো, শ্রেণীকক্ষের ভেতরে, বন্ধু ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা, চেয়ার টেবিল ব্ল্যাকবোর্ড, চক বেঞ্চ বই খাতা কলম ডাস্টার রাবার পেন্সিল। শ্রেণীকক্ষের বাইরে, গাছপালা গরু ছাগল পাখি ফুলের বাগান, ঘরবাড়ি জাতীয় পতাকা নলকূপ গাড়ি রাস্তাঘাট পাহাড় আলমারি। আলোচনা, জীব এবং জড়ের মধ্যে পার্থক্য কী? 1. তোমার খাতায় নিচে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করো। 2. ছকে জীব ও জড়ের বৈশিষ্ট্যগুলো লেখো। 3. তোমার কাজ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। শিক্ষার্থীরা, প্রথমে আমরা জীব এবং জড়ের মধ্যে পার্থক্য জানব, তারপর এই ছকটি পূরণ করব। উত্তর, জীব ও জড়ের মধ্যে পার্থক্য হলো জীবের জীবন আছে কিন্তু জড়ের জীবন নেই। এখন আমরা ছকটি পূরণ করব। জড় ও জীবের মধ্যে পার্থক্য নিম্নরূপ। জড় জীব। 1. জড় পদার্থের জীবন নেই। 1. জীবের জীবন আছে। 2. এরা খাবার খায় না। 2. এরা খাবার খায়। 3. এদের বৃদ্ধি হয় না। 3. এদের বৃদ্ধি হয়। 4. এরা চলাফেরা করতে পারে না। 4. এরা চলাফেরা করতে পারে। 5. নতুন কিছুর জন্ম দেয় না। 5. নতুন জীবের জন্ম দেয়। 6. জড়ের মৃত্যু নেই। 6. জীবের মৃত্যু হয়। উদ্ভিদ ও প্রাণী কীভাবে চেনা যায়? 1. ডান দিকে দেখানো ছকের মতো তোমার খাতায় একটি ছক তৈরি করো। 2. উদ্ভিদ এবং প্রাণীর বৈশিষ্ট্যগুলো ছকে লেখো। 3. তোমার কাজ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। শিক্ষার্থীরা, প্রথমে আমরা উদ্ভিদ ও প্রাণী কীভাবে চেনা যায় এই উত্তরটি জানব, তারপর ছকটি পূরণ করব। উত্তর, উদ্ভিদ ছোট থেকে বড় হয়, চলাফেরা করতে পারে না। এরা নিজের খাদ্য নিজে তৈরি করে। এরা ফুল ফল ধারণ করে। এই বৈশিষ্ট্য পরিলক্ষিত হলেই উদ্ভিদ চেনা যায়। প্রাণী ছোট থেকে বড় হয়, চলাফেরা করতে পারে। এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এই বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হলেই প্রাণী চেনা যায়। শিক্ষার্থীরা, আমরা এই প্রশ্নের উত্তরটি ছক আকারে না দেখে আলাদা আলাদা দেখিয়েছি। তোমরা যখন উত্তরটি লিখবে তখন তোমাদের খাতায় আগে ছক আঁকবে, তারপর উত্তর লিখবে। উত্তর, উদ্ভিদের 6টি বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হলো। 1. উদ্ভিদ মূলের সাহায্যে মাটিতে আটকে থাকে। 2. উদ্ভিদ চলাফেরা করতে পারে না। 3. উদ্ভিদের মূল কাণ্ড ও পাতা থাকে। 4. প্রাণীর মতো উদ্ভিদ খাবার খায় না। 5. উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। 6. উদ্ভিদ দেখতে ও শুনতে এবং ঘ্রাণ নিতে পারে না। প্রাণীর কয়েকটি বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হলো। 1. প্রাণী নিজের ইচ্ছা মতো চলাফেরা করতে পারে। 2. প্রাণীরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। 3. প্রাণীরা খাদ্যের জন্য উদ্ভিদ বা অন্য প্রাণী খেয়ে থাকে। 4. এরা দেখতে পায়। 5. এরা কান দিয়ে শুনতে পায়। 6. এরা জিহ্বা দ্বারা স্বাদ নিতে পারে। আমরা কিভাবে উদ্ভিদকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে পারি? উত্তর, ফুল কাণ্ড এবং আকার অনুসারে উদ্ভিদকে আমরা বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে পারি। ফুল অনুসারে উদ্ভিদের শ্রেণীবিভাগ হলো: 1. সপুষ্পক, 2. অপুষ্পক। কাণ্ড এবং আকার অনুযায়ী উদ্ভিদকে 3 ভাগে ভাগ করা যায়, যথা বৃক্ষ, গুল্ম, বিরুৎ। বিভিন্ন ধরনের উদ্ভিদ। শিক্ষার্থীরা, আমরা ছবিতে বিভিন্ন ধরনের উদ্ভিদ দেখতে পাচ্ছি। কি করতে হবে? 1. নিচে দেখানো ছকের মতো করে তোমার খাতায় একটি ছক তৈরি করো। 2. উপরের চিত্রের উদ্ভিদগুলোর বৈশিষ্ট্য ছকে লিপিবদ্ধ করো। 3. তোমার কাজ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখানো ছকের মতো করে তোমাদের খাতায় একটি ছক আঁকবে। এখন আমরা এই ছকটি পূরণ করব। উত্তর, প্রদত্ত উদ্ভিদগুলোর বৈশিষ্ট্য নিচে ছক আকারে দেওয়া হলো। উদ্ভিদের নাম: আকার, কাণ্ড শক্ত না নরম, ফুল ফোটে কি না। শাপলা ছোট, কাণ্ড নরম, ফুল ফোটে। জবা মাঝারি, কাণ্ড শক্ত, ফুল ফোটে। আম বড়, কাণ্ড শক্ত, ফুল ফোটে। মরিচ গাছ ছোট, কাণ্ড নরম, ফুল ফোটে। ঢেঁকির শাক ছোট, কাণ্ড নরম, ফুল ফোটে না। ধান ছোট, কাণ্ড নরম, ফুল ফোটে। মশ ছোট, কাণ্ড নরম, ফুল ফোটে না। ছত্রাক ছোট, কাণ্ড নরম, ফুল ফোটে না। আলোচনা, কোন প্রাণীর মেরুদণ্ড আছে? 1. ডান দিকের ছকের মতো তোমার খাতায় একটি ছক তৈরি করো। 2. ছকে তোমার জানা অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণীদের নাম লেখো। 3. তোমার কাজ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। শিক্ষার্থীরা, প্রথমে আমরা কোন প্রাণীর মেরুদণ্ড আছে এই উত্তরটি জানব, তারপর ছকের উত্তর জানব। উত্তর, মেরুদণ্ডী প্রাণীর মেরুদণ্ড আছে। শিক্ষার্থীরা, এখন আমরা ছকটি পূরণ করব। অমেরুদণ্ডী: কেঁচো, চিংড়ি, শামুক প্রজাপতি। মেরুদণ্ডী: মানুষ, গরু, কুকুর, ব্যাঙ। মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য কী? 1. নিচে দেখানো ছকের মতো একটি ছক তোমার খাতায় তৈরি করো।
2 উপযুক্ত শব্দ ব্যবহার করে ছকটি পূর্ণ করো। 3 তোমার কাজ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। শিক্ষার্থীরা, প্রথমে আমরা মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য কি এই প্রশ্নের উত্তর জানব। তারপর উপযুক্ত শব্দ বসিয়ে ছকটি পূরণ করব। উত্তর, মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য। 1 মেরুদণ্ডী প্রাণীর মেরুদণ্ড দেহকে দৃঢ় রাখে। 2 মেরুদণ্ডী প্রাণীর দেহ আঁশ, ত্বক শুষ্ক, পালক ও লোম দ্বারা আবৃত থাকে। উপযুক্ত শব্দ ব্যবহার করে ছকটি পূর্ণ করা হলো। নাম, কোথায় বাস করে, দেহ কি দিয়ে ঢাকা থাকে, কিভাবে চলাচল করে। মাছ পানিতে, আঁশ পাখনা নেড়ে। উভচর পানিতে ও স্থলে। গ্রন্থিময় নগ্ন, পা দিয়ে। সরীসৃপ জলে বা স্থলে। ত্বক শুষ্ক এবং আঁশযুক্ত, বুকের উপর ভর দিয়ে। পাখি, স্থলে বাস করে, পালকে ঢাকা থাকে, ডানা মেলে উড়ে বেড়ায়। স্তন্যপায়ী, স্থলে এবং কিছু স্তন্যপায়ী প্রাণী পানিতে। পশম বা লোম, পায়ে হেঁটে। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নের উত্তরগুলো পড়ার আগে তোমরা পাঠ্য বই দেখে অবশ্যই এই অধ্যায়টি খুব ভালোভাবে রিডিং পড়ে নিবে। তারপর প্রশ্নগুলোর উত্তর শিখবে এবং খাতায় লিখবে। পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।